للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ শরীফ তো মনে হয় সবাই জানি, তাই না? হ্যাঁ, জানেন না? এই মাইকটা একটু নিচে দাও, মুখের থেকে উঠে উঠে গেছে। সকলেই পড়েন, দরুদ শরীফ পড়লে অনেক বরকত হয়। আমার সাথে সাথেই পড়েন, একটু নিচে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জামিয়া রাবিয়া রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, একটা দ্বীনি পরিবেশে, দ্বীনি মজলিসে আল্লাহ যাদেরকে আসার তৌফিক দিয়েছেন তারাই আসতে পারছি। এই জন্য কি আপনারা খুশি না বেজা? আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, এদিক দিয়ে জায়গা আছে, আসলে কোরআন হাদিসের মজলিসে বাবা বসলে অনেক লাভ। জানা তো নেই জীবনের কোন আমলটুকুর ধারায় আল্লাহ আমাকে মাফ করে দেন, ঠিক না? কোন আমলটুকু আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় এটা আমরা জানি না। হাদিসে আছে এই মাহফিলগুলিকে রাসূল বলছেন বেহেশতের বাগান। সুবহানাল্লাহ, তো সবাই বললেন না? এখনো সবাই করেন নাই। অনেক লাভ। হাদিসের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে আল্লাহ ভরে দেবে। আল্লাহর কাছে নেকির অভাব নাই, অভাব নেই। এই জন্য এই পিলারের সাথে যেহেতু জায়গা আছে দাঁড়ায় থাকবেন কেন? এদিক দিয়ে আইসা যদি এই কোনালা ভাঙ্গা দেখা যায় মাহফিলের, একটু বসেন, যার যতটুকু সময় মঞ্জুর হয় অনেক লাভবান হইতে পারবেন। আমরা কিছু দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে পাবেন, ঠিক না? যুবকদেরকে যৌবনটা তো আল্লাহ দিচ্ছেন। যৌবনের ইবাদত আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। যৌবনের ইবাদত বড় পছন্দ করেন আল্লাহ। ইসলামের প্রথম যুগে যুবকদের যে অবদান, কোরআন সুন্নাহকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য, বাতিলের সাথে মোকাবেলা, যুদ্ধ বিগ্রহ, মদিনার যুবকদের যে অবদান, এই ইতিহাসে গেলে ঘন্টার ঘন্টা সময় যাবে, ইতিহাস শেষ হবে না। এই জন্য যৌবনটা বড় দামি সারাটা জীবনের মধ্যে। দুনিয়ার যে আমার জীবনটা আছে, এই সমস্তটা জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হইল যৌবন। শরীয়তের দৃষ্টিতে বালেগের ইতলাক
বালেগ সুমার করা হয় 15 বছর বয়সে। তো 15 বছর বয়স থেকে মোটামুটি 30-35 ঊর্ধ্বে 40 এই পর্যন্ত মোটামুটি শক্তি সামর্থ্য প্রায় বহাল থাকে। 40-এর পরেই আস্তে আস্তে ড্যামারেজ হইতে থাকে। কথা ঠিক কিনা? সুতরাং এই যৌবনের তাড়নায় আমরা কত কিছু করি। যদি যৌবনটাকে একটু মনের সাথে নফসের সাথে জিহাদ করে আল্লাহর হুকুম আমার যৌবনের মধ্যে নিয়ে আসতে পারতাম, তাহলে এই যুবকগুলি এই 40 বছর বয়সে আল্লাহর ওলি হয়ে যেত। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে শরীরের শক্তি সামর্থ্য থাকতে যারা তাহাজ্জুদ করে, জিকির আজকার করে, তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ে, এই মানুষগুলি যখন বৃদ্ধ হয়ে যায় 5 ওয়াক্ত মসজিদে জামাতে যেতে পারে না, তাহাজ্জুদ করতে পারে না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, না হইলে বইয়া ইশারাতে পড়ে, তখন ফেরেশতারা জিগায় আল্লাহ এরা সব কি লিখতাম? কই এই যৌবনে যেরকম লিখছিলে এখন এমনই লেখ। চিন্তা করছেন? যৌবনে যেমন লেখছিলে এমন লেখ। অমূল্যবান সময়টা আমাকে রাজি করার পিছনে কাটাইছে। আমরা তো বাবা দুনিয়ায় মত্ত হয়ে গেছি, কিন্তু এই জিনিসটা আমার ব্রেইনে ভালো করে ঢুকাইতে হবে যে দুনিয়া আমি চিরকাল থাকবো না, আমাকে চলে যেতেই হবে। যুবকদের এই ধারণা করতে হবে যে আমার যে বার্ধক্য আসবে এটা তো নিশ্চিত না, যৌবনেই আমি চলে যেতে পারি, যৌবনেই আমার হায়াত শেষ হয়ে যেতে পারে। আর বুড়া হইলেই যে মরে যাবো এমন কথা না, বৃদ্ধ ব্যক্তিকেও আল্লাহ আরো 15-20 বছর বাঁচায় রাখে। হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। জীবন তার মালিক যিনি, তার সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায় তাহলে জীবনের মধ্যে বরকত হবে। মালিকের সাথে সম্পর্ক ভালো থাকলে শ্রমিকের বেতন ঠেকে না। কথা কয় না? মালিকের সাথে সম্পর্ক ভালো থাকলে বেতন লইয়া ঘোরায় না। দেখে শ্রমিকরা, এই কয়েকশো শ্রমিক আছে, তার মধ্যে কয়টা ছেলে খুব ভালো শ্রম দেয়, কথা মানে, একবারে আমার ফ্যাক্টরির জন্য, দোকানের জন্য যে যেখানে চাকরি করে ওরা একবারে পাগল করা মন দিয়ে কাজ করে। ওই দিনে মালিককে আদরও করে, মাস্টার যাইতেই ঠিক মতো বেতনটা দেওয়া যায়। ঠিক না? তদ্রূপ আল্লাহ তাআলা এই জমিনে দেখেন যে বান্দা আল্লাহর ইবাদতে লিপ্ত, ওই বান্দার অনেক কাজ অটোমেটিক হয়ে যায়। বান্দা আল্লাহর কাছে চাইতে হয় না, আল্লাহর তরফ থেকে সমস্যাকে আল্লাহ সমাধান করে দেন। খবরও রাখে না কোত্থেকে কি হইল, কোত্থেকে কি হইল। এই জন্য এই সমস্ত মাহফিলে বসতে হয়। তার কারণ মুসলমানের আইন বই, আইন কিতাব মুসলমানের সারা জিন্দেগিতে আমরা দুনিয়াতে কেমনে চলবো, রুজি রোজগার কেমনে করবো, কেমনে খাবো, কেমনে ঘুমাবো, কেমনে চলবো, আমার জিন্দেগিটা, আমার চরিত্র আখলাক কেমনে গঠন করব, সমস্ত ফর্মুলা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। আর এই কোরআনটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করে আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখায় গেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর আদর্শ, নবী কি বলেন? বুইস্তু মুআল্লিমান, অন্য জায়গায় আছে বুইস্তু মুকাল্লিমান মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে উম্মতের দুইটা কাজের জন্য পাঠাইছেন। কয়টা? আছেন তো সবাই এনে না? এখানে সবাই আছেন? হুজুর দেখেন না আসেন থেকে শিখে টাকা টাকা 2 টাকা, একটা হইলো মন ডাইরে টাকা, আর একটা হইলো বইয়ের রয়েছে দি মন গেছে এই রোডে। এই জন্য মন গোসে দিল শোনু গোসে গেলে এই জানাদারাদ হিচে সুদ গোসে গেল জুমলা হায়ওয়ান হামদ মাস্তু
গোশে দিল মখসুস নসলে আদমা। মহানবী রুমি কয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্তরের কান দিয়েছেন, এই অন্তরের কানটা ঘোড়া গাধা পশু পাখি অন্য কোন মাখলুককে দেন নাই, একমাত্র মানুষকে দিয়েছেন অন্তরের কান। জুড়ে জুড়ে কর সুবহানাল্লাহ। কেন? আল্লাহ জানা আমার মকসুদের মানুষ। এই বিশাল আকার বিশাল জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি যা কিছু দেখি না, এই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছেন মানুষের জন্য। মানুষের জন্য ওই এক বিশাল বিশাল আকাশ মানুষের জন্য, এই বিশাল জমিন মানুষের জন্য। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আবু আতশ মৌলভী কয়, ফার্সি ভাষায় কবিতা কয় মৌলভী জালালউদ্দিন রুমি কি কয়? আবু আতশ খাকবাদ বান্দান বামানত মুর্দাবা হক জিন্দা। কিন্তু বেল লাগাইতেছে দিলের কান্না রাখবেন, এখানে মহব্বত রাখবেন আল্লাহর কোরআন নবীর হাদিসের সাথে, মহব্বত রাখবেন নবীর সাথে। পৃথিবীর কেউ যদি মহব্বত না করে আর নবী যদি আপনারা ভালোবাসে, এক সামসে বেহেশতে চলে যাবে। কথা বুঝছেন? আমার মন করা কথা না, কোরআন শরীফে এসে আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী আপনি বিশ্ববাসীকে জানান, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, অর্থাৎ আমি আল্লাহ রাজি হই তার প্রতি, এটা যারা চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আমারে তো এরা দেখে না আমি কি করি না করি, আমি আল্লাহরে তো দেখে না, দেখবেও না। আমি আল্লাহকে দেখার মতো চক্ষু তো দুনিয়াতে দেই নাই। সুতরাং আপনি নবী সব তাদেরকে জানিয়ে দিয়ে আসেন। আর মানুষকে আল্লাহ বলছেন আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। আমার নবীর অনুসরণ করো, আমি তোমার প্রতি খুশি। তুমি যে কেহই হো, বংশ নিচু বংশ, গরিব মানুষ, কালো কুৎসিত চেহারা, না তার অসুবিধা নাই। নবীর গুণ বৃত্তি আসলেই মানুষটা দাবি। আপনারা শুনছেন ওলামায়ে কেরাম বয়ান করেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খুব কালো কুৎসিত ছিলেন, আতাবুতা চেহারা, দেখতে খুব সুন্দর না। উমাইয়ার গোলাম কৃতদাস কিনে আনছে, গোলাম কিনে আনছে। ওই যুগে গোলাম বিক্রি দোকানে, ওই নাইজেরিয়ার ইউথিওপিয়া থেকে কিনে আনছে বেলাল। বেলাল নবীরে দেখছে না, কিন্তু উমাইয়ার ঘরে মক্কাতে যখন কাজ করে হঠাৎ শুনছে যে আখিরি একজন নবী, উনি এই কথার দাওয়াত দেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সব, আর আমি হইলাম আল্লাহর দরবার থেকে পয়গম্বর হিসাবে আল্লাহ আমাদের পাঠাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা শুনিয়া বেলালে নবীরে এখনো দেখছে না, না দেখেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখছে না, দেখে নাই নবীকে, একে মুসলমান হয়ে গেছে। আল্লাহ হেদায়েত কার হাতে? হেদায়েতের মালিক কে? হেদায়েত। হেদায়েত বুঝেন? হেদায়েত কারে কয়? তো আরবি শব্দ। হেদায়েত বুঝেননি কারে কয়? যে পথে চললে স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট, এই পথটাকেই হেদায়েতের পথ বলে। সোজা কথা, ওইটা হেদায়েত। হেদায়েত এমন জিনিস, এটা আল্লাহ দেন। কোন বক্তার হাতে হেদায়েত নাই, কোন পীর সাহেবের হাতে হেদায়েত নাই, কোন রাষ্ট্রপ্রধানের হাতে হেদায়েত নাই, পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েত নাই, কোন নবীর হাতে হেদায়েত নাই। এটা এমনই এক জিনিস আল্লাহ নিজের কুদরতের হাতে রাখছেন। আল্লাহর যাকে ইচ্ছা তাকে আল্লাহ হেদায়েত দিবেন। এই জন্য হেদায়েত চাইতে হইব আল্লাহর কাছে, যিনি আপনি আমার রব, যিনি রব। তিনি বলতেছেন তুমি কোরআন শরীফ পড়ো তোমার রবের নামে। রব
তোমার প্রতিপালক, তোমার প্রভু তোমাকে খাওয়ান, রিজেকের ব্যবস্থা তিনি করেন, সবকিছু তিনি করেন। তাকে চিনো, তাকে চিনো, তাকে চিনো। এটাই তোমার জীবনের সবচেয়ে সফলতা। সেটা কি? সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইয়া স্রষ্টার পরিচিতি লাভ করে কবরে যাওয়া। যদি এটা করতে পারো তোমার জীবন সফল, যদি করতে না পারো তোমার জীবন অসাফ। বুঝেননি? দুনিয়ার জীবনে যদি তুমি সফলতা অর্জন করতে পারো, কিসের মাধ্যমে? নবীর সুন্নতের মাধ্যমে। এই জন্য হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হ্যাঁ, দুনিয়ার মানুষ যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ওরা আমি নবীকে ভালোবাসলো। যারা আমি নবীকে ভালোবাসলো, ওরা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া হবে না। হযরত বেলাল হাবশী ভালোবাসতেন, পয়গম্বরকে একটাও ভালোবাসতেন। পয়গম্বরকে দেখেন নাই, লেকিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বেলাল হাবশী মুসলমান হয়ে গুনগুন করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, আপনারা মুখ বন্ধ কে? কলমা জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনগুন করে কয়। উমাইয়া বেলালের মালিক এসে দেখে, বেলাল কি কস তুই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ক্ষিপ্ত হয়ে গেছে, আমার হুকুম ছাড়া তুই আমার কৃতদাস, আমার গোলাম, আমার হুকুম ছাড়া তুই মুহাম্মদের কলমা বললি। সাবধান করে দিলাম প্রথমবারের মতো। এর পরবর্তীতে যদি শুনি মুহাম্মদের কলমা পড়স, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বেলাল বলে, উমাইয়া রে, তুমি আমার মালিক, আমি তোমার কৃতদাস, আমাকে কিনে আনছো তোমার কাজ করার জন্য। তোমার কাজের যদি ত্রুটি হয় কৈফিয়ত দিতে পারো, কিন্তু আমি কি পড়লাম কি পড়লাম না এটার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা তো তোমার নাই। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। কয়েকগুলি বুঝি না, মুহাম্মদের কলমা করতে পারবে না। বেলাল বলে, যেই কিছু করো করতে পারো, এই যে কলমা ইমানের রশিদ ধরছি আর ছাড়বো না। আহা, বুঝাইছে গেছে হেদায়েতের মালিক। अगर कोई शुआइबा मुयस्सर शबानी से कलीमी दो कदम है, शबानी से कलीमी दो कदम है। হিদায়াত আল্লাহর কুদরতের হাতে। কখন কাকে হিদায়াত দেন জানা নাই। হিদায়াত এমন জিনিস, এটা আল্লাহর কুদরতের হাতে রাখছেন। খানিক সময়ের মধ্যে একটা মানুষের জীবন পরিবর্তন এসে যেতে পারে, খানিক সময়ের মধ্যে। উমাইয়া বলে, বেলাল রে, মুহাম্মদের কলমা ছাড়বিনি? বেলাল বলে, সম্ভব না। নির্যাতন শুরু হয়ে গেল, বহুত নির্যাতন। উত্তপ্ত বালির ভিতরে চারটা হাত পাও চারদিকে টানা দিয়া গরম বালুর ভিতরে চিৎ করিয়া শোয়া রাখে। বুকের মধ্যে উজুরি পাথর দিয়ে চাপা দেয়, পিঠটা ফুরে একদম লাল হয়ে যায়। তখন বুকটাকে নিচের দিকে দিয়া পিঠের উপর পাথর চাপা দেয়। সারাটা দিন মরুভূমিতে এমন কষ্ট দেওয়ার পরে রাত্রে ঘরে নিয়া চারটা হাত পাও চারদিকে টানা দিয়া দাঁড়া করে উজুরি পাথর মাথার মধ্যে দিয়ে দাঁড়া করে রাখে। আবার একটু পরে বলে জিজ্ঞেস করে, কলমা ছাড়বেনি? হযরত বেলাল বলে, কষ্টই আসে না, বেলালের জান যাইতে পারে, ঈমান যাবে না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কত বড় সম্পদ, ঈমান এত বড় সম্পদ। একই যদি ঠিক হয়, সাহাবায়ে কেরামের জিন্দেগির ইতিহাস বিবৃতাম দেওয়া যায়। একবার ৮-১০ জন সাহাবী ঘোড়া দৌড়াইয়া যেতেছে,
দ্রুতগামী ঘোড়া যাইতেছে। ঘোড়া ঘোড়া দৌড়ে যাইতেছেন, রাস্তা ভুলে অনেক দূর চলে গেছেন। যে রাস্তায় ওনারা যাবেন ওই রাস্তা পিছনে পেলে অনেক সামনে চলে গেছে। গিয়ে পড়ে গেছেন কোথায় জানেন? সমুদ্রের কাছে, সামনে সমুদ্র। হায় হায়, রাস্তা তো বলে রেখে আসছি, অনেক দূর, এখন কি করি? যাওয়াও তো সমুদ্রে, এখন ফিরে রাস্তা হয়ে গেছে, যেতেছে।